ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে যে লীলা আস্বাদন করব, আস্বাদনের বিষয়বস্তু হলো মাটির গৌরাঙ্গ। এই লীলা আস্বাদনের পূর্বে এই শ্রীরাম বৃন্দাবন ধামে বসে আমরা একত্রিত হয়ে একটু ভজন গান লীলা আস্বাদন করে আবার এই মহাপ্রভু লীলার কাছে চলে আসি। কারণ আজকে এটা হলো বৃন্দাবন, হরিনাম যেখানে হয় সেটাই হলো আমার বৃন্দাবন। আর একটা বৃন্দাবন আছে, তুলসী কানন যত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে আমার তুলসী বৃক্ষ সেই জায়গাটাই হলো আমার বৃন্দাবন। তবে মাইদিকে বলি, তুলসী পত্র তোলার সময় মায়েরা মন্ত্র বলেন কিনা জানি না, তবে এক একটা তুলসী পত্র তোলার মন্ত্র হচ্ছে তুলস্য মিতনামসি ধাম নামাসি সদাত্তং কেশব প্রিয়া কেশবার্থে চীনামিতং বরদা ভব শোভনে। মনে থাকবে? এটা যদি মনে না থাকে আর একটা বলে দিচ্ছি, বৃন্দাওই তুলসী দেব্রই প্রিয়াওই কেশবাস্যা বিষ্ণুর ভক্তে প্রদেই দেবী সত্যবত্যই নমো নমঃ। মনে থাকবে? দুটোর মধ্যে একটা, দুটোই মধ্যে যত ছোট হয় তত ভালো। এই দেখুন, তুলসী পত্র তোলার আগে তুলসী বৃক্ষটাকে 3 বার প্রদক্ষিণ করুন, হরে কৃষ্ণ নাম বলতে বলতে। যাদের ঘোরার জায়গা আছে ঘুরবেন, যাদের ঘোরার জায়গা নেই তারা তুলসী বৃক্ষের সামনে হাত জোর করে এই হরিনাম করবেন। হরিনাম হয়ে যাবার পর 16 নাম 32 অক্ষর জপ হয়ে যাবার পর এক হাতে তুলসী পত্র তুলবেন না, বাঁ হাত তুলসী পত্রের ডালটিকে ধরবেন আর ডান হাত দিয়ে কি আঙ্গুল দিয়ে তুলবেন দেখুন, বৃদ্ধাঙ্গুলি অনামিকা। এই বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বৃন্তটি খসাবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দাও। এবার মনে থাকবে তো নিশ্চয়? তাহলে আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে প্রেম সে একটু ভজন আস্বাদন করব। প্রেম সে কইয়ে রাধা রানী কি জয়, প্রেম সে কইয়ে রাধা রানী কি জয়। বৃন্দাবনে গেলে রাধারানীর নাম, নবদ্বীপে গেলে আপনারা জানেন, আর পুরী ধামে গেলে জয় জগন্নাথ ধাই কিটি কিটি। বেশ, আজকে দেখুন এই শ্রীরাম বৃন্দাবন ধামে বসে সবাই মিলে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলে তালে তালে দিয়ে ও মিঠি রস শিভানী রাধে 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 ও মিঠি রস শিভানী রাধে রানী লাগি রাধি রানী লাগি মন ও মন ও মন পারো পারো যমুনা জি কো পানি লগে ও মিঠি রস শিভানী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন ও মন পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস শিভানী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন ও মন পারো পারো যমুনা জি কো পানি লাগে। রাধা কি গরি গরি যমুনা করি পার, রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পার, রাধা কি গরি গরি যমুনা করি পারি। জয়। আমি যে হাত তুলে একটু দিতে বললাম, কত হাত তুলবে? রাধে রাধে। হাত তুলে দেয় কেন? আত্মসমর্পণ। মহাপ্রভু কি শিক্ষা দিলেন? তোমরা হাত তোলো। কেন তুলতে বললেন? আত্মসমর্পণ। আত্মসমর্পণ বলতে কেমন দেখুন, একটু ছোট্ট একটু কথা বলে যাই। কমলার বিমলা দুজন দুজনার সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়, কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে। তা বিমল একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে, ও সই কোথায় গেলি? সন্ধ্যাবেলা গেছে। ত্রিসন্ধ্যা। ত্রিসন্ধ্যা বলতে 3টে সন্ধ্যা।
একটা সন্ধ্যেবেলা নয়, ত্রিসন্ধ্যা মানে 3টে সন্ধে। সকাল 6টা থেকে কটা পর্যন্ত? সকাল 6টা থেকে বেলা 10টা পর্যন্ত একটা হচ্ছে সন্ধ্যা। বেলা 12টা থেকে বৈকাল 4টে পর্যন্ত একটা সন্ধ্যা। আর সন্ধ্যে 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত একটা হচ্ছে সন্ধ্যা। এই সন্ধ্যেবেলায় কি করেছে, বিমলা কমলার বাড়িতে গেছে। এই যে কোথায় গেলি সই? বলে আমি মন্দিরে ধূপ আর দীপ দিচ্ছি। বলে একটু বস, আমি যাচ্ছি। ওমা যারা তাঁতি হয় তাদের ঘরেতে দেখবেন অনেক সুতোর বান্ডিল জড়ো করা থাকে। বিমলা মনে মনে ভাবছে আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই গো, আর এর বাড়িতে কত সুতোর বান্ডিল দেখো। ওমা দুটো চুরি করে কি করেছে, বগলের ভেতর রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। ও তো মন্দিরে আছে, দেখতে তো পাবে না। মন্দির থেকে বেরিয়ে এসে বলছে, সইরে এসে যখন পড়েছিস, একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, চ না দু সই মিলে দুবাহু তুলে হরিনাম করি। সর্বনাশ, এই আমার স্বামী চলে আসবে, এক বাচ্চা। ওমা টানতে টানতে মন্দিরে নিয়ে গেল। মন্দিরে নিয়ে গিয়ে বলছে, ওরে সই তুই একবার আমার সঙ্গে দুবাহু তুলি বল। কি বলবো? রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারি। কি করে দেবে? আপনাদেরকে প্রথম বললাম হাত তুলে দিতে, আপনারা তুললেন না। হাতটাকে নামিয়ে এইভাবে তালি দিচ্ছিলেন, ওই আপনাদের মতো দিচ্ছি। কেননা এই হাত তুলে সুতোর বান্ডিল পড়ে যাবে। না না, এইভাবে হরিনাম করে না। মহাপ্রভু কি শিক্ষা দিয়েছে? হাত তুলে হরিনাম করতে। তা তুই হাত তুলছিস না কেন? তুলবে না, তুলবে না। আর যখন তুলছে না, জোরপূর্বক তুলে দিয়েছে। আর যেই হাত দুটো তুলে দিল, কি হলো? সুতোর বান্ডিল পড়ে গেল। তাই হরিনাম যোগে যারা যারা হাত তুলে দিচ্ছ না, তারা কিছু এর মতো চুরি করে বসে আছো। ওমা আমরা চুরি করে কি বসে আছি? আমিত্ব, অহংকার, লজ্জা এগুলোকে দূরীভূত দিতে গেলে, বহিষ্কৃত করতে গেলে প্রেম সে বলিয়ে রাধা কি গরি গরি, রাধা কি গরি গরি যমুনা করি পারি। মহাপ্রভু বলেছেন তালে তাল মিলিয়ে চলতে। একসঙ্গে তালি হচ্ছে, যেভাবে তালি দিচ্ছেন পাশে কোনো গাছে পাখি থাকলে উড়ে চলে যাবে। এই দেহ গাছে 6টা পাখি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই দেহের স্বরূপ 6টা পাখিকে দমন করতে গেলে ওইভাবে তালে তাল দিতে হবে না। কিভাবে দিতে হবে? আপনি যদি চাকরি করতে গেছেন, বসের কথা যদি না শোনেন, আপনার প্রমোশন হবে? হবে না, কেটে যাবে। স্ত্রী যদি স্বামীর কথা না শোনে, সেটাও কেটে যাবে। ছেলে যদি বাবার কথা না শোনে, বলবে তুমি তোমার রাস্তা দেখে নাও, সেখানেও কেটে যাবে। সেই জন্য মহাপ্রভু বললেন সবকিছু তালে তাল মিলিয়ে চলো। এইভাবে সবাই মিলে 1 2 3 4, 1 2 3 4। রাধা কি গরি গরি যমুনা করি পারি, হৃদয় গৌর হরি হরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারি। বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে। এখানে একটা তত্ত্ব কথা উঠে আসছে, জিহ্বা দগ্ধ পরাণেন। হাতে তালি দিচ্ছেন, হরিনাম করছেন, করেননি, শুধু তালিটাই দিচ্ছেন। আমার মুখের দিকে লক্ষ্য আছে তো? জিহ্বা দগ্ধ পরাণেন, হস্ত দগ্ধ পরৌধনে, মনো দগ্ধ পরস্ত্রীণা, ভ্রময়ন্তী মোহর মোহর। মানে কি? জিহ্বা দগ্ধ পরাণেন, আমাদের এই রসনা, জীবের ভালো নাম হচ্ছে রসনা, যেটা স্বাদ গ্রহণ করি। এই রসনার কাজ হলো কৃষ্ণ নাম উচ্চারণ করা। হাতের কাজ হলো করতাল দিয়া, তার সঙ্গে মন, তবেই হবে আমার গৌর হরির দর্শন। এবার বলুন তো, প্রভুর দর্শন কেউ পেয়েছি? পাচ্ছি না কেন? অভাবটা কিসে? হরিনাম করি, আচরণ নেই। জিহ্বা দগ্ধ পরাণেন, এই রসনা বলবে হরিনাম, কিন্তু জীবটা বলছে আমি হরিনাম করব না। তাহলে তুমি কি করবে? না জিহ্বা দগ্ধ পরাণেন, আমি যত পরের খেতে পারবো ততই ভালো, তবু হরিনাম করব না। বাস্তব প্রমাণ। হাতের কাজ হলো করতাল দেয়া। হাত বলছে আমি করতাল দেব না। হস্ত দগ্ধ পরৌধনে, হস্ত দগ্ধ পরৌধনে, পরৌধনে
আমি যত পরের সম্পত্তি নিজের হাতে করে আত্মসাৎ করতে পারবো, লুটে পুটে নেব তত ভালো, তবু করতাল নেব না। তাহলে ভাবুন, জীব যদি বলে পরের খেতে পারলে ভালো, হাতে যদি বলে পরের সম্পত্তি আত্মসাৎ করতে পারলে ভালো, তার সঙ্গে মনটা কি বলছে? মনোদগ্ধ পরস্ত্রী না। নারী অত্যাচার, নারী ধর্ষণ দিনের পর দিন বেড়ে যাচ্ছে। ওগো কলিযুগের নিজের মনকে শান্ত করতে গেলে এই জায়গায় আসতে হবে। সবাই মিলে রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারে, রাধা কি গরি গরি যমুনা করি পারে। বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে তোমা চাইও বর্ষণ কিশোরী, বৃন্দাবন সে তোমা চলো বর্ষনা দেখি কিশোরী। রস সে ভরণী রাধি রানী লাগি রাধে। রানী লাগে হে মন ও মন ও মন পারো পারো যমুনা জি গো পারি লাগে। রাধা রানী কি জয় হো। শ্যাম সুন্দর কি জয় হো। মহাপ্রভু কি জয় হো। গিরিধারী লাল কি জয় হো। খারাপ লাগছে কি? জয় হো। খারাপ লাগছে কি জয় হো? এটা একটা পরীক্ষা হয়ে গেল। এর নাম হচ্ছে তন্ময়তা। কে কি বলছে না বলছে, তবু প্রভু তোমার জয় হোক। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আর শিবাস নাচে আর গৌর নাচে, শিবাই নাচে আর গৌর নাচে, শিবাস নাচে আর গৌর নাচে, শিবাই নাচে আর গৌর নাচে, হেমদণ্ড বাহু তুলে, শিবাই নাচে আর গৌর নাচে, হেমদণ্ড বাহু তুলে, শিবাই নাচে আর গৌর নাচে, হেমদণ্ড বাহু আর হরি 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 বলে, শিবাই নাচে আর গৌর নাচে, হরি 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 বলে, শিবাস নাচে গৌর নাচে, হরি 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 বলে। শিবাস নাচে আর গৌর নাচে। প্রভু চলো, প্রভু আমার সঙ্গে চলো। আজকে শ্রীবাস পণ্ডিত কি করেছে, মা মহাপ্রভুকে সঙ্গে নিয়ে যাচ্ছে। সঙ্গে নিয়ে নিজের বাড়িতে মহাপ্রভুকে বসিয়েছে। মহাপ্রভুকে বসিয়ে বলছে, এই যে মালিনী, এই যে শুনছো, এই মহাপ্রভু এসেছে, আমার প্রভুকে একটা বসতে আসুন না। হ্যাঁ আমার প্রভু এসেছে, হ্যাঁ আমার প্রভু এসেছে। প্রভু তুমি একটু বসো, হ্যাঁ আমি একটু আমার স্ত্রীর সঙ্গে একটু কথা বলে আসছি। প্রভু তুমি এখানে একটু বসো। মহাপ্রভুকে বসিয়ে দিয়ে শ্রীবাস কি করেছে, ঘরের ভিতরে প্রবেশ করেছে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল ঘর থেকে আর বেরিয়ে আসছে না। মহাপ্রভু মনে মনে ভাবছে, তাহলে শ্রীবাস গেল, এখনো আসছে না কেন? কি ব্যাপার, এখনো আসছে না কেন? ও হ্যাঁ, আমাকে বোধহয় সেবা দেবে, সেই জন্য নিজের স্ত্রীর সঙ্গে একটু পরামর্শ করছে, হয় সেই জন্য দেরি হচ্ছে। হ্যাঁ আমাকে হয়তো সেবা দেবে। কিছুক্ষণ বাদ শ্রীবাস এসে বলছে, প্রভু একই শ্রীবাস, তোমাকে দেখে এরকম হচ্ছে কেন? আমার কি হয়েছে তোমার? মহাপ্রভু মনে মনে ভাবলো, যে আনন্দিত মনে শ্রীবাস আমাকে নিয়ে এলো ঘরের ভিতরে, স্ত্রীর সঙ্গে কথা বলে আমার এইরকম হয়ে গেল কেন? কি হয়েছে শ্রীবাস? আসন ছেড়ে উঠে দাঁড়াও। দাঁড়ালাম। আসন থেকে উঠে দাঁড়াও। দাঁড়ালাম। নামাগুলিটা সরিয়ে দাও। দিলাম। এবার আমার ঘর থেকে তুমি বিদায় নাও। শ্রীবাস, আমি তোমার বাড়িতে আসিনি, তুমি আমাকে ডেকে নিয়ে এসেছো। এ কি বলছো শ্রীবাস? প্রভু তোমাকে লোকে সবাই কি বলে? আমাকে সবাই বলে পতিত পাবন। তোমাকে সবাই বলে পতিত পাবন, কিন্তু প্রভু আমার মতো পতিতকে তুমি তো এখনো উদ্ধার করোনি। প্রভু কত পতিত পড়ে আছে, সবাইকে তুমি উদ্ধার করেছো, কিন্তু আমার মতো যে পতিত পড়ে আছে প্রভু, তুমি আমাকে কই উদ্ধার করলে না। করবে না প্রভু তুমি আমাকে উদ্ধার? শ্রীবাস এসো। শ্রীবাস, প্রভু আমরা আজকে ঘরের ভিতরে আজকে দুজনে তো দু বাহু তুলে হরিনাম করব। চলো শ্রীবাস, আজকে আমরা দু ভক্ত, আজকে সবাই মিলে আজকে আমরা হরিনাম করব। ওই ঘরের ভিতরে চলো। আজকে মহাপ্রভুকে নিয়ে শ্রীবাস পণ্ডিত ঘরের ভিতরে প্রবেশ করে আজকে দু বাহু তুলে হরিনাম করছে।
দুবাহু তুলে হরিনাম করছে। হরিনাম করতে 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 কে যেন একজন বাইরে থেকে বলছে, আমি একটু মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, একটু দরজাটা খোলো, আমি একটু মহাপ্রভুকে দেখবো। হ্যাঁ, একটু দরজা খোলো, আমি মহাপ্রভুর সঙ্গে একটু কথা বলবো। কেউ আছো বাড়িতে? কেউ আছো? একবার দরজাটা খোলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ভগবানের সঙ্গে ভক্তেরই যখন প্রেমালিঙ্গন হয়, বাহ্যিক জগতে কে কি বলছে সেদিকে আর কান থাকে না। শিবাশ্রী মহাপ্রভুর সঙ্গে দুবাহু তুলে হরিনাম করছে, বাইরে একজন ডাকছে, শিবা সেদিকে কোনো হুঁশ নেই, মহাপ্রভুর সঙ্গে দুবাহু তুলে হরিনাম করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,